দুষ্ট জিনের খপ্পরে পড়ে জীবন তছনছ এক নারীর। এসব জিন অথবা তাবিজের কারণে বহু মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কবিরাজ বা হুজুর খুঁজতে থাকে। কিন্তু ঝাড়ফুঁকের নামে বিভিন্ন ভুয়া কবিরাজের খপ্পরে পড়ে সমস্যার সমাধান হওয়ার বদলে উল্টো বানের পানির মতো টাকা খরচ হতে থাকে। এমন পরিস্থিতিতে আমাদের পরিচয় হলো রাজধানীর পার্শ্ববর্তী সানার পাড়ের এমন একজন আলেমের সাথে, যার চিকিৎসার ভূয়সী প্রশংসা করেছেন রোগী থেকে শুরু করে স্থানীয় ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনতা। আমার জীবনে যত এই ঝাড়ফুঁক বা কবিরাজ আমি দেখেছি, তার মধ্যে হুজুরে আমার কাছে শ্রেষ্ঠ। কারণ শরীয়ত বহির্ভূত কোনো কিছুই আমি হুজুরের কাছে এখনো পাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল হতেই হুজুরের বাসার বাইরে দেখা গেল শতাধিক মানুষের ব্যাপক ভিড়। দেশের বিভিন্ন জায়গা থেকে তারা হক্কানি এই আলেমের কাছে চিকিৎসা নিতে ছুটে এসেছেন। জাদু এবং বদনজর অথবা জিনের ক্ষতি অথবা মানুষের বদনজরে যদি কেউ এফেক্টেড হয়, সেগুলো আশা করি একদিনই চিকিৎসা করা সম্ভব। ম্যাক্সিমাম এগুলো একদিনে হয়ে যায়। অনেক কবিরাজ যেখানে বারবার ভিজিট নেওয়ার জন্য রোগীদের ঘুরাতে থাকেন, সেখানে আব্দুল্লাহ হুজুর এমনভাবে চিকিৎসা করেন যাতে একবারেই রোগীদের সমস্যার সমাধান হয়ে যায় এবং একই সমস্যার জন্য দ্বিতীয়বার রোগীদের এখানে আসতে হয় না। গত শুক্রবার হুজুরের চেম্বারের সামনে অপেক্ষমান প্রায় শতাধিক রোগীদের মধ্যে একই রোগের জন্য আবার এসেছেন এমন কাউকে পাওয়া যায়নি। মানে এখনই সমাধান, এরপর আর দ্বিতীয়বার আসা লাগে না। তাবিজ অথবা জিদের চিকিৎসার ক্ষেত্রে দিনদার মানুষের অন্যতম আশঙ্কা থাকে এটি ইসলাম বিরোধী কিনা, অর্থাৎ শরীয়ত বিরোধী, কুফরি বা শিরকি কোনো কিছু এখানে আছে কিনা। এক্ষেত্রে আব্দুল্লাহ হুজুরের স্বচ্ছতা এবং তার ব্যাপারে নিজেদের আস্থার কথা জানিয়েছেন দেশের সচেতন ওলামায়ে কেরাম। পৌরাণিকভাবেই উনি মানুষের চিকিৎসা করে থাকেন এবং কুফরি কালাম, জাদু, কবজ সহ এই ধরনের আরও যে সমস্ত জিনিসের দ্বারা ইসলামের বহির্ভূত কর্মকাণ্ড হয় এবং যেগুলোকে ওলামায়ে ইকরাম সাপোর্ট করেন না, কোরআন হাদিস সাপোর্ট করেন না, সাধারণত ওই সমস্ত বিষয় দিয়ে চিকিৎসা করাটাকে উনি কখনোই সাপোর্ট করেন না এবং করেন না। জিন এবং তাবিজের চিকিৎসক আব্দুল্লাহ হুজুর জানিয়েছেন তার এই চিকিৎসা পদ্ধতির নাম কুরআনিক শেফা। কারণ অন্য কোনো তাবিজ, কবজ বা ঝাড়ফুঁক নয়, শুধুমাত্র কুরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে তিনি চিকিৎসা দিয়ে থাকেন। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون। হুজুরের চেম্বারে একজন মহিলা রোগীকে পাওয়া গিয়েছিল যিনি বিছানা থেকে নিজে নিজে উঠতেও পারছিলেন না, অথচ চিকিৎসার পর একই মহিলাকে দেখা গেছে তিনি অনায়াসে হেঁটে বেড়াচ্ছেন। কোরআন থেকে যেহেতু আমল করা হচ্ছে, তো কোরআনের মাধ্যমে শিফা আর কি, তো এটা আমরা নাম দিয়েছি কোরআনিক শিফা। কোরআন আর সুন্নাহর বাহিরে এখানে কোনো আমল করা হয় না। কুরআনিক শেফায় কোনো রোগী এলে সর্বপ্রথম তার ব্যাপারটি যাচাই করা হয়। যদি জিন বা তাবিজের কিছু পাওয়া যায় তাহলে আমল করা হয়, অন্যথায় শারীরিক